বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঘি কার না পছন্দ, আর এই ঘি যদি অথেন্টিক ওয়েতে বাসায় নির্ভেজালভাবে তৈরি করা যায় তাহলে তো কথাই নেই। এই ভেজালের বাজারে কিভাবে এই নির্ভেজাল ঘিটি আমরা খুব সহজে ঘরে তৈরি করতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কিভাবে আমরা ঘরে তৈরি করতে পারি খুব সহজে। এখানে আমি 2 লিটার পরিমাণ দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, আর এই দুধের উপরে যেই সরটা জমেছে সেটা আমি চামিচ দিয়ে তুলে আলাদা একটি বক্সে রেখে দিচ্ছি। আমি যেহেতু আজকে আপনাদেরকে সরের ঘি তৈরি করে দেখাবো, সে কারণে আমি জাল দেওয়া দুধটাকে ঠান্ডা করার পর যে উপরে মোটা সর জমেছে আলাদা করে রেখে দিচ্ছি। এভাবে করে আমি 10 দিনের সর জমিয়েছি। দেখুন, অবশ্যই এই সরগুলো যখন জমাবেন তখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, নর্মাল ফ্রিজে কিন্তু নষ্ট হয়ে যাবে। এভাবে করে আমি প্রতিবারই দুধের সর আলাদা করে বক্সে রেখে দিচ্ছি। ঘরে যখন দুধ আনা হয় সেই দুধটা জাল দিয়ে একদিন ফ্রিজে রেখে দিবেন এবং পরের দিন এর উপরে যে সরটা জমবে সেই সরটা তুলে আলাদা বক্সে জমিয়ে নেবেন। এতে করে আপনারা সরের যে ঘিটা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন, আর বাজার থেকে দাম দিয়ে ভেজালযুক্ত ঘি খেতে হবে না আপনাদের। এখন আমি এই 1 বক্স সর নরমাল করে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর এই অবস্থায় কিন্তু সরটা ঠান্ডা আছে। অবশ্যই ঠান্ডা সর এখানে ব্যবহার করতে হবে, না হয় এই সর থেকে যে বাটারটা আমি তৈরি করব সেটা খুব সহজে তৈরি হতে চাইবে না। এখন এইরকম একটা হ্যান্ড ব্লেন্ডার যদি আপনাদের ঘরে থাকে তাহলে খুব সহজে আপনারা এই সর থেকে বাটারটাকে আলাদা করে নিতে পারবেন। আর যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা যে কোনো ব্লেন্ডার জার দিয়েও করতে পারবেন। যদি তাও না থাকে তাহলে একটু কষ্ট করে হ্যান্ড উইক্স ব্যবহার করে আপনারা এই সর থেকে বাটারটাকে আলাদা করে নিতে পারবেন। সেক্ষেত্রে একটু কষ্ট হবে, হ্যান্ড উইক্স দিয়ে একটু সময় লাগবে। আর এরকম আমার মতো যদি খুব অল্প সময়ে তৈরি করতে চান তাহলে অবশ্যই হ্যান্ড ব্লেন্ডারটা ব্যবহার করতে হবে। আমি হ্যান্ড ব্লেন্ডারটা কিছুক্ষণ চালানোর পরে কিন্তু অফ করছি। অনবরত এই ব্লেন্ডার চালানো যাবে না, এতে করে ব্লেন্ডারের কয়েল নষ্ট হয়ে যাবে। আপনারাও কিছুক্ষণ চালানোর পর অফ করে করে এই সরটা থেকে বাটারটা তোলার চেষ্টা করবেন। দেখুন, আমার যেই সরটা ছিল সেই সরটা থেকে কিন্তু বাটার আলাদা হয়ে যাচ্ছে এবং দুধটাও আলাদা হয়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ করার পরেই কিন্তু দেখবেন বাটার আর দুধ সেপারেট হয়ে গেছে। এখন আমি বাটারগুলোকে সব একসাথে করে নিব, আর যেই এক্সেস দুধটা রয়েছে সেটা আমি আলাদা করে নিব। আমি কিন্তু এই দুধটা ফেলে দিব না। নর্মালি যারা সরের ঘি তৈরি করে তারা এই বাটারটা তৈরি করার পর এই দুধের মধ্যে পানি ইউজ করে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, এটা সম্পূর্ণ পিওর দুধ। আর এই দুধটা আমি আলাদা করে নিচ্ছি। আমি হয়তো এই দুধটা দিয়ে যে কোনো ডেজার্ট তৈরি করব, আর না হয় এই দুধটা আমি পরবর্তীতে যখন দুধ জাল দিব বা আবার গরম করব সেই ক্ষেত্রে এই দুধটা আমি ওই দুধের সাথে মিশিয়ে নেব, কারণ এটার মধ্যে আমি কোনো অতিরিক্ত পানি ব্যবহার করিনি, তাই এই দুধটা পাতলা হয়নি। দেখুন আমি কিভাবে চেপে চেপে বাটারের গা থেকে অতিরিক্ত যে দুধটা আছে সেটা বের করে নিচ্ছি। বাটারটা যতই নরমাল হতে থাকবে এটার গায়ে যে দুধটা রয়েছে সেটা বের হয়ে যাবে। এখন আমি একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে বাটারটাকে ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার বাটার কমপ্লিট তৈরি করা। চাইলে এভাবে পানি দিয়ে ধুয়ে আপনারা বাটারটাকে যে কোনো বক্সে করে রেখে দিতে পারেন পরবর্তীতে বাটার হিসেবে ব্যবহার করার জন্য। একই ভিডিওর মধ্যে কিন্তু আমি কিভাবে বাটার তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিলাম, আর এই বাটার থেকে কিভাবে খুব সহজে দানাদার ঘি তৈরি করা যায় সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আমি একটি ছড়ানো কড়াইয়া নিয়েছি, আর যে বাটারটা তৈরি করেছিলাম সেই বাটারটা এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর খুব অল্প সময়ে কিন্তু এই সরের ঘিটি তৈরি হয়ে যাবে। সবাই বলে মিষ্টি করা জালের ঘি, গাওয়া ঘি, আসলে কে কিভাবে এই ঘিটা তৈরি করে বাজারজাত করছে আমরা কিন্তু দেখছি না।
তাই সচরাচর আমরা যদি ঘরে সবসময় দুধ খেয়ে থাকি আর এই দুধের সর দিয়ে খুব সহজে আমরা একবার, বেশি না, প্রথম দিন জাল দিয়ে যে সরটা হবে সেই সরটাই যদি তুলে জমিয়ে রাখি, আমরা খুব সহজে বাসায় সরের দানাদার ঘিটা তৈরি করে নিতে পারবো। আর এই সরের ঘিটা যখন আপনি বাসায় তৈরি করবেন, আপনার পুরো ঘর ঘিয়ের গন্ধে মৌ মৌ করবে। এখানে কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হচ্ছে না, কোনো আলাদা ঘিয়ের এসেন্স ব্যবহার করা হচ্ছে না, সম্পূর্ণ আপনার নিজের হাতে তৈরি করা ঘি। এর চেয়ে খাঁটি কি আর কিছু হতে পারে বলুন? তাই বলছি, খুব সহজে আমরা এই দানাদার সরের ঘি বাসায় তৈরি করে নিতে পারি। আর বাটারটা যখন জাল দিবেন চেষ্টা করবেন একটু ছড়ানো বড় প্যান ব্যবহার করতে, কারণ যখন আমরা বাটারটা চুলায় দিব তখন অনেক ফেনা হবে আর ফেনা হয়ে উপচিয়ে ঘিটা পড়ে যেতে পারে। যতটুকুই হোক, সে কারণে কম হলেও একটু বড় পাত্রই ব্যবহার করবেন। এতে করে আপনার ঘিটা পারফেক্টভাবে আপনি নাড়াচাড়া করে জাল দিতে পারবেন। দেখুন, প্যানের সাইড দিয়ে কিন্তু অলমোস্ট গোল্ডেন কালার হয়ে গেছে আর বাটারটা কিন্তু গলে মেল্ট হয়ে গিয়েছে এবং ভিতরে যে অতিরিক্ত সরের কণাগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়ে যাচ্ছে। যখন ভিতরে সরের কণাগুলো লাইট গোল্ডেন কালার হয়ে যাবে তখনই বুঝতে হবে আপনার ঘিটা পারফেক্ট হয়ে গেছে। আর ঘিটাকে যদি একটু কড়া কালার আনতে চান তাহলে আপনারা ভিতরে যে সরটা একটু ডার্ক ব্রাউন হয়ে গেলে তখন চুলা অফ করে দিবেন এরকম। আর না হয় আপনারা আরেকটু হালকা যখন থাকবে তখনই প্যান বা চুলা অফ করে দিয়ে ঘিটাকে আলাদা করে নেবেন, এতে করে কালারটা একটু হালকা হবে। আমি একটু ডার্ক কালার পছন্দ করি তাই গোল্ডেন ব্রাউন করেছি। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি স্টেনলেস স্টিলের কন্টেনার ব্যবহার করছি আর ছাঁকনি দিয়ে ছেঁকে আপনাদেরকে একটি কন্টেনারের মধ্যে নিয়ে দেখাচ্ছি। সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কাচের বয়মে ভরে আপনাদেরকে দেখাবো আমার ঘিটার কালার কেমন হয়েছে আর কতটা দানাদার হয়েছে। এখানে আমি রেখে দিব একদিন পরে আপনাদেরকে আমি অন্য একটি জারে ঢেলে দেখাবো। এতে করে এই ঘিটা যখন আমি গরম গরম অবস্থায় এখন ছেঁকেছি, এই ছাকার কারণে নিচে সরের যেই কণাগুলো থাকে বা গাছ যদি বলি আমরা, যেরকম তেলের থাকে ঠিক সেরকমই ঘিয়ের ছাকরা থাকে, সেটা নিচে বসে যাবে। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর একদিন পরে আমি আপনাদেরকে একটি কাচের বয়মে পরিবেশন করে দেখাচ্ছি আর নিয়ে আসবো এটা যখন দানা হবে তখন। দেখুন, নিচে কিন্তু অনেকটা সরের পোড়া জমেছে। এখন চলে আসলাম একদিন পর। এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তাই পরিবেশটা ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যেই কিন্তু দেখুন কি পরিমাণ দানা জমেছে আমার ঘিয়ের। খুব সহজেই এভাবে আপনারা দুধ জাল দিয়ে সর জমিয়ে এই সর দিয়েই দানাদার ঘি বাসায় তৈরি করে ছোট বড় সবাই খুব মজা করে উপভোগ করতে পারবেন। এই রেসিপিটি কেমন লেগেছে আমাদেরকে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।